ওকে, আজকে হচ্ছে আমাদের লেকচার 5। লেকচার 5 এর ব্যাপারটা হচ্ছে কি, আমরা এখানে মোটামুটি একটু অ্যাডভান্স দিকে যাব আমরা, কারণ আমরা অলরেডি অনেক কিছু পড়ে ফেলছি, ছোট ছোট ভাবে অনেক কিছু জিনিস জানি। তো লেকচার 5টা শুরু করি। এখানে যেটা হবে আপনার, আমাদের আজকের টপিক গুলো ভেরি ন্যাচারাল। নাম্বার আমরা অলরেডি 60 পর্যন্ত নাম্বার পারি, 60 পর্যন্ত নাম্বার পারি। আজকে আমরা হচ্ছে 61 থেকে 100 পর্যন্ত। এখানে একটা মজার বিষয় হচ্ছে কি আপনার, ওই একদম যদি আমি ওভারঅল বলি, ফ্রেঞ্চে নাম্বার হচ্ছে 0 থেকে 16 পর্যন্ত টোটালি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড, টোটালি ডিফারেন্ট। যেমন আ, দো, থোয়া, ক্যাট, সাং, সিস, সেট, উইথ, নট, দিস। সো এগুলা টোটালি ডিফারেন্ট ওয়ার্ড। আচ্ছা, আপনাদের সাথে একটু এনগেজ থাকতে হবে, টোটাল করে রাখি। তো এখানে টোটালি ডিফারেন্ট ওয়ার্ড, হ্যাঁ। সো এই জায়গায় আপনার হচ্ছে, যখন আমরা 60 অথবা 17 থেকে যখন যাব, আমরা 17 থেকে, এগুলো কিন্তু হচ্ছে নাম্বার টোটালি ক্যালকুলেশন বেস। যদি আমাকে একটু হেল্প করতেন কেউ একজন, 721 থেকে চেষ্টা করে দিতে পারতেন। 20 হচ্ছে 1, তাহলে Vante, vante et an. Vante do, vante trois, vante quatre, vante cinq, vante sept, vante, sorry, 27, 28, 29, হ্যাঁ, 29 আর হলো trente, trente et un, 32, 33, 34, 35, 37, 38, 39, 5, hein? কাহন। 40, 40. আপনি আমার গুলো বাদ দিয়ে দিচ্ছেন, টন্ট, সিস, তারপর হচ্ছে বাসিস, এগুলো বাদ দিয়ে দিচ্ছিলেন। 6 ও নাম্বারটা আচ্ছা, জি। দিয়ে দিচ্ছিলেন। সো এই যে পারতেছেন, 51 52, তারপরে 53, 54, 56, 57, 58, 59, তারপরে 60। এক্স্যাক্টলি। এটুক পর্যন্ত আমাদের পড়া হয়েছিল, 60 পর্যন্ত। দোলনাপুর কি এটুক পর্যন্ত করা হয়েছে? মোটামুটি পারবেন কিনা, প্র্যাকটিসটা পারেন কিনা? হ্যাঁ, একটু পারবো আর কি, খুব ভালো আচ্ছা, হয় নাই। আপনি চেষ্টা করে দেখতে পারেন কি 51 থেকে 60 পর্যন্ত চেষ্টা করে দেখবেন কি একবার, যেটা মাত্র উনি বললেন, গৌরবদা বললেন। হ্যাঁ, 50 et un, 50 et deux, 50 et six, 50 et quatre, এ তো হবে না মিডলে। এটা এটাই ভুল হয়ে যায় শুধু। আচ্ছা, আবার বলি, 50 et un, 50 deux, 50 trois, trois, 54, 54, 55, 56, 57, 58, 59 আর 60। ওই প্রথমে সাংকন্ত এ উন না বলে আমরা বলি সাংকন্তে আ। ও হ্যাঁ, 50 আ, সাংকন্ত এ আ, প্রথমটাতে এ থাকে। 50 এ আ। হ্যাঁ, তো আমাদের জানলাম এখন 60 মানে হচ্ছে 60, এটা আমরা অলরেডি জেনে গেছি, 60 হচ্ছে। তো এখন ঠিক একই ভাবে লিটারেলি সেম ওয়ে, 61, 62, 63, 64, 65, 66, 7, 60, উইথ 69। আচ্ছা, আমি আপনাদেরকে একটু প্রথমে হেল্প করি। সেটা হচ্ছে, আপনারা দুজনে মাইক্রোফোন অফ রাখেন, সমস্যা নেই। আপনারা একটু লাউডলি এখন পড়বেন আমার সাথে, নিজে নিজেই। আমি একটা বলে আমি 10 পর্যন্ত যাবো আর কি, হ্যাঁ। আপনারা একবার প্র্যাকটিস করবেন, তারপর আবার আপনার কাছ থেকে আমি শুনবো সেটা।
Start from the 61. 61 62 63 from here. 3. Okay. 64 65 66 67 68 69 এখন লাকিলি 10 নাম্বার যেটা ওই ফ্রেঞ্চরা 70 জন নতুন কোনো ওয়ার্ড রাখে নাই, ওরা 70 জন্য কোনো নতুন ওয়ার্ড তৈরি করে নাই, ওরা করলো কি 60 and 10 60 10 দ্যাটস 70, এটাকেই ওনারা হচ্ছে ওয়ার্ড বানায় ফেললো 70 60 10 অ্যাকচুয়ালি 70 70 তাহলে হচ্ছে 61 62 63 64 65 66 67 68 69 70 নতুন কোনো ওয়ার্ড নাই। তাহলে এটাকে একটু কাজ করুন, গৌরবদা একবার করে ফেলেন। 61 62 63 64 65 66 67 68 69 70 ফাইন, একটা যে একটু ইস্যু সেটা হচ্ছে 61 ইটস 61 এক্স্যাক্ট, আচ্ছা, এর উচ্চারণটা ক্লিয়ারলি হবে আর কি। এথ না, এটা হচ্ছে এ, জাস্ট এ আচ্ছা, 61 নাও ফাইন 61 ওকে ওকে। ওকে 61 ফাইন। এবার হচ্ছে ধরুন আপনার বলে ফেলেন। 70 61 62 63 64 66 67 65 65 67 68 69 তারপর 70 70 70 70 এটা হচ্ছে 70 70 হ্যাঁ 61 61 followed by 70 এটা 60 10 মানে 70 অ্যাকচুয়ালি হ্যাঁ 70। ওকে, তো এখানে একটা ছোট্ট রুলস আছে, সেটা হচ্ছে এখন আমরা যেটা অ্যাডভান্সে যাব, যেই সব কলামগুলোর আগে যে 10th ডিজিটটা দিস দিয়ে শেষ হয়, যেমন এখানে 70 নতুন কোনো ওয়ার্ড নাই, তো এখানে যেহেতু নতুন কোনো ওয়ার্ড নাই, এর পরের যে কলামটা হবে সেটা কিন্তু আদৌ দিয়ে শুরু হবে না, ওনস ডুস 11 12 দিয়ে শুরু হবে। দেখেন 60 60 and 11 দ্যাটস অ্যাকচুয়ালি 71। 71 দুইটা কলাম হচ্ছে এই কাজ করে, একটা হচ্ছে 71 আর একটা হচ্ছে 91। এই দুইটা কলাম আপনার আদৌ দিয়ে শুরু হয় না, ওরা শুরু করে ওনস ডোজ দিয়ে। 71 60 and 11 অ্যাকচুয়ালি 71। হ্যাঁ, তাহলে আমি এটাকে একটু বলে দিই আপনাদেরকে, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, আমি বলে পজ দিলে আপনারা বলবেন লাউডলি। হ্যাঁ, 71 72 73 এই সাউন্ডটা কিন্তু একটু এখান থেকে আসবে, 73 একসাথে 13 73 74 74 74 that's fine 75 75 75 75 76 6 76 76 fine 77
78, 79, then 79, 80 এখানেও কোনো নতুন কোনো ওয়ার্ড নাই। এটির জন্য ক্যাত মানে মনে আছে, ক্যাত মানে হচ্ছে 4 আর ভা মানে হচ্ছে 20। তাহলে এই যে 4 আর 20 দুইটা মিলে কিন্তু 4 times 20 equal to 80 হয়। সো উই ক্যালকুলেশন এখানে ক্যাত ভা 420। সো ইটস লাইক 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। এইটিটা আরেকটু এক্সপ্লেন করবেন? ওকে, ক্যাত ভা, ক্যাত মানে হচ্ছে 4। ও আমরা 1 2 তে পড়ছিলাম 1 2 3 ক্যাত, ক্যাত হচ্ছে 4, এইটা হচ্ছে 4 আর ভা হচ্ছে 20। 20, তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করলে কিন্তু আসলে 80 আসে। 80, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ওনারা ওভাবে করে এটা করছে। ওইভাবে সো করে। এটাকে আপনি একটু পড়ে ফেলতে পারেন 71 to 80। 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। ক্যাত ভা, that is the বাহ। 80 ক্যাত ভা, 80, that's fine. সো 80 এখন হচ্ছে ধরুন আপনি একবার পড়ে ফেলেন 71 থেকে 80 পর্যন্ত। 71, 72, 73, 74, 75, হুম হুম 76, হুম হুম 77, 76, তারপর this with, with exactly 79, 80। that's fine। শুধু যে প্রথমে হচ্ছে 60 এ ওমস, এ তো আমি ওমস এক্সাক্ট এখন ফাইন 60 এ ওমস হয়েছে। ফাইন, নাও ফাইন 60 এ ওমস। সো 61 থেকে 80 আমরা 80 ওয়ার্ডটা পেলাম কি ক্যাতভা, ক্যাতভা হচ্ছে 80। ক্যাথভা এটাকে নিয়ে আবার সামনে আগাবো এখন ক্যাতভা। এখানে আবার হবে কি আদো থোয়া ক্যাত, ক্যাতভা ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এ নাই, ইটিটা নাই, আর এটা হচ্ছে ও ওই বানের ই নাই, কোনো টি এর পরে ই নাই। এক্স্যাক্টলি। যে আপনার ইটি ছিল না, এই যে এ সবগুলো এ এ 1 নাম্বারে এ ছিল, এ এ এই যে 60 এ ওনস, 60 এ ওই এটা কিন্তু আর এই 81 91 এ নাই কিন্তু এখন আর। হ্যাঁ, এটা একটু নোট রাখতে হবে, নাহলে এখানে বলে ফেলবেন ক্যাতভা এ বলে ফেলতে পারেন, বাট না, এটা সরাসরি ক্যাতভা না, ক্যাত। আরেকটা জিনিস হচ্ছে হলো ভা এর মধ্যেও ওইটায় এস আছে, এইটিতে এটায় এস নাই। হ্যাঁ, এখানে এই এসটা শুধু আপনার এখানে আছে একটা জি। ওয়ার্ডে, এই ওয়ার্ডটাতেই। কারণটা হচ্ছে লাইক প্লুরাল করার জন্য, মানে 4টা 20 বোঝানোর জন্য। এক্স্যাক্টলি, এর জন্য এখানে আপনার হচ্ছে একটা এস অ্যাডিশনালি আছে, বাট আবার এখানে নরমাল, এখানে কিন্তু এটা আসবে না, পরেও আসবে না, কোনো জায়গায় না। সো এখানে দুইটা নোটেবল পয়েন্ট, একটা হচ্ছে এখানে এটা নাই, আর একটা হচ্ছে যে এস এর ব্যাপারটা। ক্যাদভার যে লাস্ট একটা এস ছিল, এটা অবশ্যই এর কাছেই থাকে, আর কারোর কাছে থাকে না। সো এই এসটাও নাই আর এটা নাই, ইটস ইম্পর্টেন্ট। এটা অনেকে ভুল করে ক্যাদভা বলে ফেলে, এটা বলা যাবে না। ক্যাদভা 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 দু, ক্যাদভা trois, ক্যাদভা quatre, ক্যাদভা cinq, ক্যাদভা six, ক্যাদভা sept, ক্যাদভা huit, ক্যাদভা neuf, নতুন কোনো ওয়ার্ড নাই, ক্যাদভা dix, 90, ক্যাদভা dix পুরোটা মিলে 90, 4 20 10। এখানেও কিন্তু আপনার এস দিয়েন না, হ্যাঁ, এটা কিন্তু এস দেওয়া যাবে না। 4 20 10 ক্যাদভা দিস, ফাইন। এখানে যদি দিস দিয়ে শেষ হলো, সব দেন ক্যাদভা ক্যাদভা ক্যাদভা। এখানে মজার বিষয় হচ্ছে একটু ইজি ব্যাপার, 60 থেকে অলমোস্ট 80 এর আগ পর্যন্ত, 79 পর্যন্ত সব সোয়াসন্দ, সোয়াসন্দ দিয়ে হিসাব, 60 দিয়ে হিসাব। আর পরে 80 থেকে
99 পর্যন্ত সব ক্যাদভা দিয়ে হিসাব, 80 দিয়ে হিসাব, ক্যাদভা দিয়ে, ক্যাদভা ক্যাদভা দো, ক্যাদভা থোয়া, ক্যাদভা ক্যাট, ক্যাদভা সাং, ক্যাদভা সিস, ক্যাদভা সেট, ক্যাদভা উইথ, ক্যাদভা নফ, ক্যাদভা দিস। পরেরটা আবার ক্যাদভা ওনস 11, 80, 11, that's 91. Catva owns, Catva does, Catva trays, Catva cathos, Catva tens, Catva says, Catva this said, this week, this no, so. Fine. তাহলে এবার কে ট্রাই করতে যাচ্ছেন? গৌরবদা, হ্যাঁ বলেন গৌরবদা। আচ্ছা, এরপর আবার আরেকটা জিনিস বুঝি, ওই নাম্বারের উপরে যে CHIFFRE, এইটার উচ্চারণটা কি হবে? শিফ, শিফ মানে হচ্ছে আপনার শিফ, শিফ মানে হচ্ছে নাম্বার, ক্রমিক নাম্বার, শিফট বুঝে মানে আপনি নাম্বার। নাম্বার মানে ডিজিট বলতে পারেন বা ক্রমিক বলতে পারেন। আর আরেকটা ফ্রান্সিস, ওইটা হলো in French. আচ্ছা, ইন ফ্রেঞ্চ। Français, it's in French. En français. Catva un, Catva deux, Catva trois, Catva quatre, Catva cinq, Catva six, Catva sept, Catva huit, Catva neuf, Catva dix, Fine. Catva onze, Catva douze, Catva treize, Catva quatorze, Catva quinze, Catva seize, Catva 17, Catva 18, Catva 9, Cent. Okay, it's almost there. But এখানে একটা বিষয় আমার কেমন যেন লাগলো যে ক্যাদভা ওন জে বলতেছেন আপনি নাকি? জাস্ট জি, onze, onze হবে। শুধু ওনস হবে, দুজ হবে, দুজ হবে। আচ্ছা, ই এর উচ্চারণটা হবে না। হ্যাঁ, এই দুজনটা হবে না। আর দুজন ইজ সং, দুজন ইজ সং, সং। আচ্ছা, সং। দ্যাটস ফাইন। এটা হয়ে গেল। হাবিব আপু, ধরুন আপু। Catva a, Catva du, Catva trois, Catva quatre, cat, Catva cinq, Catva six, Catva sept, Catva huit, Catva neuf, Catva dix, ফাইন ফাইন। Catva onze, Catva douze, Catva Therese. treize, Exactly. Catva treize, Catva Cathos, quatorze, Catva quatorze, Catva cans, Catva quinze, quinze, cans, এখান থেকে আসবে cans, quinze, Catva cans, quinze, Catva sept, seis, seis, Catva dix, sept, Catva dix, huit, Catva dix, neuf, এটা সেন্ট, song, 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 100 কে স বলে, song, 100 song. So almost fine, but একটা জায়গায় একটু আমার লাগতেছিল, মানে আমি শুনলাম কিনা, এটাকে আপনি ডিক্স বলতেছেন? ডিক্স, এটা অনলি ডিজ, ডিজ, দিস, ও আচ্ছা, দিস, ডিজ। হ্যাঁ, এই যেটা সিজ, SIX যেটা, এটা দিস, দিস, ওকে। ডিজ। ফাইন। সো নাম্বার হচ্ছে আপনার 100 পর্যন্ত আমরা মোটামুটি দেখলাম। আগেগুলো রিকল করলে বলতে পারতেন হয়তো আরো। সো এখানে চেষ্টা করে দেখতে পারেন, জাস্ট ট্রাই। যেমন একটা নাম্বার আমি এখানে বলতেছি 01, 30, 27, 51, 08। ফাইন, এটা হচ্ছে একটা নাম্বার 013। তার এমনি বলে ওই যে 01, 30, 27, 51, 08 এভাবে 01, 30, 27, 51, 08। পরে আরেকটা, এটা একটু ট্রাই করে দেখেন একজন, গৌরবদা। প্রথমটা না, দ্বিতীয়টা 05, 053। quatorze, trois, কোথায়? 43,
43 না ও আপনি এটা না আচ্ছা, নাম্বার সরি এই পাশে সরি সরি ও আচ্ছা আচ্ছা আমি মোবাইলে দেখতেছি তো এক সাইড হয়ে গেছে আর কি। আচ্ছা জিও সাং 14 an জিও জিও 39 von হ্যাঁ, Sets ভার্সিস ভার্সিস von Sets পরেরটা বলুন, পরেরটা 54 54 zio 2 55 55 6 sorry 15 ক্যান্স। ঠিক আছে, আপনি ওয়ার্ড এখনো গ্রাফস করতে পারতেছেন, মানে বুঝতে পারতেছেন কোনটা কোন নাম্বার। প্রনাউন্সিয়েশনটা একটু কাজ করতে হবে, দ্যাটস ফাইন। প্রনাউন্সিয়েশনটা রেগুলার বলতে বলতে তাহলে হবে আর কি। আচ্ছা, এরপরে হাবিবা আপুকে আমি একটা হেল্প করি, পরে দুটা আপু বলেন, দোলন আপু। যেমন এখানে দেখেন যে ক্যাথবা দিস নফ, ক্যাথবা ক্যাথ, সোয়াসন্তে আ, সোয়াসন্ট, এটা কি সোয়াসন্তে আ? ভুল বলেন কিন্তু, সোয়াসন্ট উইথ va। Va, So, এখানে সব ঠিক ছিল। ক্যাথবা দিস নফ, তারপর একটা ক্যাথবা ক্যাথ, va cat. এটা সোয়াসন্তে আ, সোয়াসন্তে আ হবে, Bastante এটা A. এটা সোয়াসন্তে আ হবে, এটা 61 সোয়াসন্তে আ। না, সোয়াসং আ তো এইটা না। এক্স্যাক্টলি, সোয়াসন্তে এ, ওটা তো 61 হবে না, সোয়াসং আ। 71। হ্যাঁ, গল্প বলতে পারেন if you know this thing। 71 না ওই তো আমার সোয়াসং মনে দিস আসছে না আ না। দিস আন এরকম সোয়াসন ওনস, ওই যে ওন দিস ও ওন জি সোয়াসন ওন ওন সোয়াসং ওন ওনস, সোয়াসন এ ওনস, সোয়াসং ওন এ ওনস। সোয়াসন্তে ওনস। এই 71 আর 91 এই দুটো হচ্ছে ওনস দিয়ে শুরু হয়, হ্যাঁ। সোয়াসন্তে ওনস আর 91 ও ক্যাথবা ওনস। সো ফাইন, এটা করলাম। এরপরে যে নিচের দুইটা আছে, আপু একটু এই দুটাকে ফোন নাম্বার গুলো বলে ফেলেন। 12 থেকে 12 থেকে ডোজ, ডোজ, 50 যেন কি, সাংকন সাংপম, ফাইন, সাংপম, দেখো ওয়া সোয়াসন্ত সোয়াসন সোয়াসন দিস সোয়াসন দিস সেট সেট। এক্স্যাক্টলি 60 and 17, 60 and 17 অ্যাকচুয়ালি 77 সোয়াসন দিস সেট, ফাইন। তারপর একটা কান্থ থোয়া, কাখনতে কাখন থোয়া, কাখনতে কাট কাখনতে কাট কাত, কাখন ক্যাট। ফাইন। এটা একসাথে আমার মনেই আসে না, মানে দুইটা দুইটা করে আমার একটা একটা মনে আসে, কিন্তু মানে দুইটা একসাথে মিলায় না আমার মনে আসে না, তখন মনে হয় কি ভুলাই যায় সব। আচ্ছা আচ্ছা, আপু এটা এই ফ্রেঞ্চ শিখতে গেলে বাংলার মধ্যে প্যাচ লেগে যাবে কিছুদিনের মধ্যে। আমার ইদানিং হইতেছে, ভাইয়া ওদিন প্রোনাউন শিখাইছে, তো প্রোনাউন বলছে কি সবাইকে দেখে দেখে যে ই করার জন্য, যে কার কোনটাতে মানে প্রোনাউন্সটা আর কি মিলানো যায় কার সাথে কোনটা, ওইটা আমি একটু ট্রাই করছি, এখন আমার কাছে একটু উলট পালট লাগে। এটা একটু প্রথম হবে, সবচেয়ে আপনার এফেক্টেড হবে ইংলিশটা সবচেয়ে বেশি। আমি এটা আগে থেকে ডিসক্লেমার দিয়ে রাখি, আপনারা যখন মানে শিখতেছেন A1 A2 পর্যন্ত সবচেয়ে বেশি আপনার প্রবলেম ফেস করবেন, ইংলিশে প্রবলেম ফেস করবেন। মানে আপনি যখন একটা বলতেছেন, স্টুডেন্টকে বলতে চাই এতে দিয়ে বলে ফেলবেন। আবার হচ্ছে আপনার লাইক কি বলে কাছাকাছি যে ওয়ার্ড গুলা, ফরেস্টকে ফকেট বলে ফেলবেন।
এটা হবে প্রথম দিকে হবে এটা, হুম। বাট তখন আবার ইংলিশ পড়াটা ছেড়ে দিয়েন না, ইংলিশটাকে পাশাপাশি নর্মালি রাখেন, তাহলে দেখবেন যে এটা A2 এর শেষের দিকে বা যখন একটু ম্যাচিউর হবেন তখন আলাদা করে ফেলতে পারবেন, বাট প্রথম দিকে একটু প্রবলেম হবে এটা। ওকে, সো এই পরেরটা আপু 22 ভাদোস, ভাদো, ভাদো, আর হলো দিকসেট, ফাইন দিচ্ছে, আর 90 ভা ভা ক্যাথভা দিস, ক্যাথভাদিক্স, ফাইন ক্যাথভা দিস, আর ক্যাথভা হচ্ছে 80, তাহলে 81 হচ্ছে ক্যাথভা, ক্যাথভা আ, ব্রাভো ব্রাভো, তারপর ক্যাথভা আ, আর জেখো সেট, সিস সিস, দেখো সিস, ফাইন। আচ্ছা, ক্যালকুলেশনটা আমাদের ফ্যাটবাসিস, দ্যাটস ফাইন, আপনারা কি করতে পারবেন এগুলো সবগুলোই মোটামুটি, কিন্তু আগে প্র্যাকটিসটা করতে হবে নাম্বারটা। হ্যাঁ আমার অবস্থা তো খুবই খারাপ মনে হইতেছে। এটা রেগুলার আপনার হচ্ছে 10 করে করবেন, 10 করে করবেন, তাহলে অল্প অল্প করে প্রথম দিকে স্ট্রেস নিলে কিন্তু দেখবেন অনেক ভুলে যাবেন, অনেক কিছু ডিফিকাল্ট মনে হবে আর কি। সো দ্যাটস ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এখন হচ্ছে আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে 4টা ভার্বের কথা বলছিলাম, আলে ভার্ব, এত ভার্ব, আবহাওয়া ভার্ব, ফ্যাক ভার্ব। ওই ফ্যাক ভার্বটা আমরা এখন পড়বো, টু ডু, টু মেক, টু ডু, টু মেক, এটা হচ্ছে ফ্যাক ভার্ব, টু ডু, টু মেক। এটা ইরেগুলার, এটা কোনো রুলস ফলো করে না, আমাদের আগে 3টাও কোনো রুলস ফলো করে নাই, সকল ইরেগুলার বাট ইম্পর্টেন্ট। বাট নেক্সট ক্লাস থেকে আপনাদের 6 নাম্বার যে ক্লাসটা, তখন থেকে দেখবেন যে আপনার ভার্বের রুলস পড়া শুরু করবো আমরা, তখন যে ভার্বগুলো আসবে মেজরিটি সবগুলো রুলস ফলো করে, ফ্রেঞ্চে সব ভার্বের রুলস ফলো করে, হাতে গোনা কিছু ভার্ব আছে রেগুলার যারা হচ্ছে কোনো রুলস ফলো করে না, ফ্যাক ভার্ব তাদের মধ্যে একটা। সো ইটস লাইক, প্রথমে শুরু করি ফ্যাক, ফ্যাক মানে টু ডু, টু মেক, কোনো কিছু করা, টু ডু, টু মেক। প্রথম আসে জো ফে, এটা উচ্চারণটা কিন্তু জো ফে, জো ফে, জো ফে, নট ফেই, জো ফে, টু ফে, ইল এল সেম, ফে, নু ফেইজন, ফেইজন, জটা একটু নেজাল হবে, হ্যাঁ, জ অটা নেজাল, ফেইজন, বু ফেইজে হবে না, এটা হবে ভু ফেত, ফেত, ভু ফেত, ইল এল ফন, ইল এল ফন, ফন, এটাকে একটু নেজাল, আমি বোল্ড করে দিচ্ছি, যেটা যেটা নেজাল হবে ওটাকে বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিলে বুঝতে পারি নেজাল, নাকে নাক আটকে যাবে। জো ফে, তু ফে, আই ডু, জো ফে, আই ডু, তু ফে, you do, il, elle en fait, he, she, someone does, nous faisons, we do, vous faites, আপনি করেন, you do, ils, elles font, they do, je fais, tu fais, il, elle fait, nous faisons, vous faites, ils, elles font। তাহলে আপনাদের এখন এটা অফ রাখেন, সমস্যা, মাইক্রোফোন অফ রেখে নিজের একবার এটা পড়ে ফেলেন, এরপর আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক নিচ্ছি আবার, হ্যাঁ? একবার নিজেরা পড়ে ফেলেন, আমি বলি je fais, tu fais, il, elle fait, nous faisons, vous faites, ils, elles font। বোল্ড করাগুলো হচ্ছে নেজাল, বোল্ড করাগুলো একটু হচ্ছে আবার বলবেন ভাইয়া, বোল করা কি? নেজাল, নাকে যাবে, নাক আটকে যাবে। আচ্ছা আচ্ছা, je fais, tu fais, il, elle fait, not ফেই, এটা কিন্তু এআই দেখে ফেই বলে ফেলেন না আবার, je fais, tu fais, il, elle fait, nous faisons, এই যে জটা নেজাল হয়ে যাবে, জন, vous faites, ils, elles font। ওকে, এখন গৌরবদা এটা যখন হবে আপনি একটু আমাকে বলতে পারেন। ভাইয়া আমি মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, তো এইটা ও আসলে আচ্ছা আচ্ছা, কি জিনিসটা হচ্ছে একটু যদি প্লিজ বলেন। এটা হচ্ছে ফ্যাক ভার্ব, ফ্যাক, ফ্যাক ভার্ব মানে হচ্ছে টু ডু, টু মেক, কোনো কিছু করা, কোনো কিছু আচ্ছা do।
তৈরি করা টু Okay. মেক ভার্ব। যখন আমি বলবো আই ডু, ইটস je fais। Okay. তুমি করো, Je fais. you Tu fais. tu fais। Elle fait. il elle fait, Nous nous fait. fais, এটা না একটা সাউন্ড এরকম, faisons Faisons. faisons। Nous faisons. Vous faites. vous faites, Vous faites. Elles font. elles font, Je fais. Tu fais. Elle fait. Nous faisons. Vous faites. Elles font. one more time আরেকবার। Je fais. Tu fais. Elle fait. Nous faisons. Vous faites. Elles font. ভুটা কিন্তু ফেত, ভু এটা ফেত। Faites. Faites. Vous faites. ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এবার হচ্ছে দুটো নাম্বার একটু বলে ফেলেন তাহলে। je fais, tu fais, il fait, elle fait, nous fait, vous faites, হুম। ils font, ils font, elles font, নোটা কিন্তু faisons nasal আসবে। faisons, এক্স্যাক্টলি nous faisons। faisons, হ্যাঁ, এটা নাকে faisons, এক্স্যাক্টলি faisons faisons. faisons, that's fine, that's absolutely fine। তো these are really absolutely good। je fais, I do, you fais তুমি করো, তারপর il fait, elle fait, whatever। তো এখন এখানে একটা খুব খুব ক্রুশিয়াল একটা পয়েন্ট আছে, হ্যাঁ, এই ভার্বটার একটা খুব ইম্পর্টেন্স আছে। সেটা হচ্ছে আপনার, আমরা যখন অনেক সময় বলি না যে আজকে ঠান্ডা লাগতেছে, আজকে গরম লাগতেছে, আজকে ভালো লাগতেছে না, ওয়েদারের ব্যাপারটা, ওয়েদার, হ্যাঁ, আমি আপনাকে একটু এক্সপ্রেশন দেবো, ওয়েদারের ব্যাপারটা আমি এটাকে ছোট করে ফেলি। এই যে ওয়েদারের ব্যাপার যখন আমরা চিন্তা করি, মানে গরম ঠান্ডা এই জিনিসগুলো আর কি, ওয়েদার, এই যে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ওয়েদার হচ্ছে হট, কোল্ড, নাইস, ব্যাড। এইখানে আপনার একদম ফিক্সড ভাবে ইলফে, ইট মেক্স, আমরা নর্মাল ইংরেজিতে কি বলি, টুডে ইজ হট, টুডে ইজ কোল্ড, অথবা ইটস কোল্ড টুডে, ইট ইজ কোল্ড টুডে, এরকম বলি। বাট ফ্রেঞ্চটা বলে ইট মেক্স কোল্ড, ইট মেক্স হট, এরকম, ইট 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 মেক্স 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 সামথিং লাইক দ্যাট। সো যখন আমরা বলবো আজকে গরম বা ইটস হট, বাইরে বাইরে গরম, ইটস হট। ইল ফে শু, ইটস ঠান্ডা, ইল ফে ফোয়া, ইল ফে ফোয়া, ইল ফে শু, শু ইজ, এগুলো সবগুলো ই লেখা আছে, মনে হয় এটা সহ দেখালে ভালো হয়, বাংলাটা সহ দেখালে ভালো হয়, বাংলা সহ দেখালে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। এই যে এই বোল্ড করে দেওয়া আছে এখানে, এই চারটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারেন, এগুলো ফিল করা যায়, এগুলো ধরাও যায় না, আবার হচ্ছে মানে আপনি দেখতেও পারবেন না, এটা জাস্ট ফিল করতে পারবেন। যেমন গরম লাগলে জাস্ট ফিল করতে পারতেছেন, ঠান্ডা লাগলে ফিল করতে পারতেছেন, ভালো লাগলেও ফিল, খারাপ লাগলেও ফিল। ইল ফে শু, এইসব জায়গাতে আপনার ফিক্সড এক্সপ্রেশন, ইল ফে সামথিং, ইল ফে সামথিং, ইট ইজ, ইট মেক্স, শু, শু মানে গরম। আজকে গরম যদি বলি, আমি বলি যে বাইরে ঠান্ডা আজকে, মানে আজকে গরম ঠান্ডা আমি বলতেছি, সো আমি বলবো ইলফে শু, ঠান্ডা, ইলফে ফোয়া, ইলফে বু, বু মিনস গুড, ইলফে মুভে, মুভে মানে হচ্ছে আপনার খারাপ। বাট আবার দেখেন যে সোলেই মানে হচ্ছে সান, ব্লু বৃষ্টি, এগুলো কিন্তু আপনি দেখতে পারতেছেন, ধরতেও পারতেছেন। ভন, এটা আপনি টাচ করতে পারতেছেন বাতাসটাকে, মানে আপনি গায়ে লাগতেছে বাতাসটা। সিএল দেখা যাচ্ছে, নুয়ান্স মেঘ দেখা যাচ্ছে, এগুলাতে কিন্তু দিলফে হবে না, এগুলো নর্মাল, এগুলো নর্মাল, এগুলা নেশ, বরফ, নেশ, এগুলো নর্মাল, কারণ আমি ধরতেও পারতেছি, দেখতেও পারতেছি। সো এই জিনিসগুলো ইলফে হবে না, যেটা আমি ধরতে পারবো না, দেখতে পারবো না, জাস্ট ফিল করতে পারবো, সেটাতেই হচ্ছে ইলফে, এবং সেটা মাস্কুলা ইল, আইএল, নট ই ডাবল এল ই, ওইটাও হবে না, ইলফে
শু আজকে মানে ইটস হট। ইল ফে ফোয়া ইটস কোল্ড। ইল ফে বু এটা ভালো, মানে এই ইল ফে বু মানে বুঝে কি আসলে ওয়েদারটা ভালো, এনভায়রনমেন্টটা ভালো। ইল ফে মুভে ইটস নট গুড, ওয়েদারটা ভালো না। এই জিনিসটাকে আমি আপনাদের বুঝতে পারছি। ইল ফে হ্যাঁ ইলফি কেন ইম্পর্টেন্ট? তাহলে আমি যদি বলি আজকে দিনটা ভালো, ওয়েদারটা ভালো, তাহলে কিভাবে বলবেন? ইলফে il fait beau ইলফে ব্লু। তারপর আজকে ঠান্ডা, il fait chaud il fait froid ফোয়া। তারপর হচ্ছে ইটস ব্যাড টুডে, il fait মুভ mauvais মুভে mauvais মুভে। আর যদি বলে আজকে গরম, ইটস হট টুডে, il fait chaud ইলফে শু। তাহলে এখানে ইলফেটা একদম কিন্তু ফিক্সড। এটা হচ্ছে ইলফে একটা খুব বড় একটা লাইক আপনার ইউজ বলতে পারেন। যখনই কোনো ওয়েদার বা যে কোনো ফিলিংস বুঝাবেন যেটা ওয়েদার রিলেটেড, তখন ইলফে এই যে ইলফে ফোয়া, ইলফে ফোয়া। মন আর খারাপ এই ক্ষেত্রে কি হবে? মন খারাপ মানে এটা আপনি ইমোশনাল কথা বলতেছেন? ইমোশন কি এরকমই নাকি অন্যরকম আর কি, জাস্ট জানার জন্য আর কি। না না না, ওইটা হচ্ছে যেমন আমি বলি আমি ভয় পাচ্ছি, আমি এখন ভয় পাচ্ছি, এরকম যদি বলি হ্যাঁ জো সুই, আই এম জো সুই তিমিদ, আচ্ছা, আমি ওইটা নর্মাল ওই ইসে যাবে, কিন্তু এদিকে হলো যেগুলো ওয়েদার ওইটা ইলফে একদম ফিক্সড, ইলফে ফিক্সড ওয়েদার, এবং যেটা টাচ করতে পারবেন না, টাচ করতে পারবো না, ঠিক আছে। এটা ফিল করতে পারবেন। তো এটা হচ্ছে জোফে ইলফে ফোয়া, যেটা যেমন আজকে ইটস কোল্ড, ইটস কোল্ড। আবার যদি আমি বলি আমি হোমওয়ার্ক করতেছি, জোফে মে দোভোয়া, আই নো এই ওয়ার্ড গুলো এখন নতুন মনে হচ্ছে। দোভোয়া মানে হচ্ছে হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, আর মে মানে হচ্ছে আমার, আই ডু মাই হোমওয়ার্ক অথবা আই এম ডুইং মাই হোমওয়ার্ক, দ্যাটস ফাইন। টু ফে দু স্পফ, আপাতত এই যে দু মে এগুলো হয়তো বুঝতে আপনাদের প্রবলেম হবে, কারণ এখনো প্রিপোজিশনটা আপনার করেন নাই, সামনে প্রিপোজিশনটা করবেন। সো টু ফে দু স্পফ উইকন্ড, উইকেন্ডে স্পোর্টস। ইল ফে ফোয়া আজকে তো ঠান্ডা। নো ফেজো উন প্রমনাদ, উই আর গোয়িং ফর a walk, promenade means walk. Vous faites la cuisine ce soir, কোশ্চেন মার্ক দিয়ে দিছে, মানে আর ইউ কুকিং টু নাইট। এখানে একটা ওয়ার্ড আছে ভুই, এটা জেনে রাখতে পারেন। ইল ফং দু ভুই, ভুই মানে হচ্ছে চেঁচামেচি করা, নয়েজ করা, ভুই 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 সাউন্ডস নয়েজ পলিউশন, সাউন্ড পলিউশন। সো ফাইন, এই ফ্যাক ভার্বটা পড়লাম, এটুকু হলো ফ্যাক ভার্ব। এটা কিন্তু মেইন টার্গেটটা ছিল আমার ওয়েদারের ব্যাপারটা, এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা? ওয়েদারে ফিলিংস যেটা ফিল করা সেটা হচ্ছে আপনার ইলফে, এটা একদম ফিক্সড। আপনি যদি বলেন জোসুই শু, মানে আজকে ধরেন যে আপনি একটা জায়গায় বসে আছেন, খুব গরম লাগতেছে, হ্যাঁ, অথবা খুব ঠান্ডা লাগতেছে, আপনি যদি বলেন জোসুই ফোয়া, মানে আমি কোল্ড, নো নো নো, এটা পুরো ডিফারেন্ট মিনিং বোঝাবে, মানে আপনি মারা গেছেন, সামথিং লাইক দ্যাট। সো ইটস মানে টোটালি ডিফারেন্ট মিনিং। আবার জোসুই শু বললে এটা অন্যরকম একটা মিনিং হয়। সো আমরা তো ওগুলো বলতে পারবো না, আমাদের বলতে হবে আমি বসে আছি, গরম লাগতেছে, ইলফে শু, আবার ঠান্ডা লাগতেছে, ইলফে ফোয়া, এভাবে বলতে হবে আর কি। হ্যাঁ, তো ওইটা আবার কিন্তু ডিফারেন্ট মিনিং চলে যায়, ওইটা আবার আলাদা টিস্যু। ওকে, আজকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল একটা কাজ করি, আমরা যেহেতু নাম্বার পারি, নাম্বার অলরেডি আমরা পড়ে ফেলছি, একটা প্র্যাকটিক্যাল কাজ করি, সেটা হচ্ছে কয়টা বাজে ঘড়িতে আজকে, এরকম। সো এখানে একটা ফিক্সড এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে ইল এ, ইট ইজ, ইল এ, ইল এ, ইট ইজ আওয়ার, যতটা ঘন্টা হয়, লাইক আমার যদি এখন বাজে কত 4টা, তাহলে আমি 4 ক্যাথ ইল এ ক্যাথ অফ, এই ওয়ার্ডটা হচ্ছে অফ আওয়ার, এটা সবার জন্য থাকবে অফ। এরপর আপনার মিনিট বলতে হবে, মিনিট যেমন আমরা এখন হচ্ছে কত 35, থন্ট সাঙ্ক ইল এ ক্যাথ অফ থন্ট সাঙ্ক। থন্ট সাঙ্কের পর মিনিট কিন্তু পাওয়া লাগবে না, থন্ট সাঙ্কের পরে মিনিট পড়া লাগবে না। সো আমার স্ট্রাকচারটা হচ্ছে ইলে ফিক্সড, তারপর কয়টা বাজে, তারপর অফ ফিক্সড, তারপর মিনিট। যেমন এই যে দেখেন ইটস
2:10 দুইটা বেজে 10 মিনিট। Il est 2h10 দুইটা বেজে 10 মিনিট বলা লাগবে না, ওই মিনিট বলে ওয়ার্ডটা আনতে হবে না, নাম্বারটা বললেই ফাইন। Il est 5h1 Il est 8h30 মানে মিনিট আর এই উচ্চারণ করা লাগবে না ফ্রেঞ্চে। ফ্রেঞ্চ মিনিট উচ্চারণ করা লাগবে না, এত অফ সামথিং, এত অফ সামথিং। তো এখন আমাকে একটু বলুন, আপনারা দুইজন কি 24 আওয়ার্স যে হিসাবটা ওটা বুঝেন কিনা? লাইক এটা লাগবে একটু পরে। দুপুর 12টা বাজলে 12টা, বা দুপুর 1টা বাজলে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল টাইমে বলে 13টা। 13টা আবার হচ্ছে দুপুর 12টার পরে যদি 2টা বাজে সেটা হয়ে যায় 14, 3টা বাজে হয়ে যায় 15। এটা করার রুলসটা হচ্ছে কি, আপনি দুপুর 12টার পরে যত ওই বাজে ওইটার সাথে এক্সট্রা 12 যোগ করে দিবেন। যেমন হচ্ছে মানে এরকম, এটা লাগবে আমাদের। হ্যাঁ, যেমন আমি নিচে লিখি এখানে। হ্যাঁ, দেখেন আমার 1 PM যেটা দুপুর 12টা, যে 1টা যেটা, সেটা আমার 12 + 1, এটাকে আমি ইন্টারন্যাশনাল টাইমে বলবো 13টা। আবার যদি আমার 2টা বাজে সেটাকে আমি বলবো PM যেটা, এটাকে আমি বলবো 12 + 2, মানে হচ্ছে 14। এরকম ভাবে হিসাবটা হয়। হ্যাঁ, তো এটা তো আপনারা হোপফুলি জানেন, কারণ ফ্রেঞ্চরা দুপুর 12টার পর থেকে আর 1-2 বলে না, তখন 13টা 14টা 15টা 16টা এভাবে করে বলে, ওরা ইন্টারন্যাশনাল টাইম ফলো করে। Okay. তাহলে আমার হচ্ছে এই ফিক্সড একটা এক্সপ্রেশন ইল এ সামথিং অফ সামথিং মিনিট। ফাইন ফাইন। তাহলে আমি যদি একটু আপনাকে, যখন গৌরব থেকে আমি বললাম এখন হচ্ছে 4টা বেজে 40 মিনিট, মেবি Il est 16 হলো। Il est 6h35 40 মিনিটস 40 মিনিট। pause কাউন্ট কাহুন ইলে সামথিং সামথিং অফ সামথিং মিনিট। ফাইন ফাইন। তাহলে হচ্ছে আমি এখন যদি বলি সকালের ব্যাপারটা, ধরুন আপু সকাল এখন 8টা বেজে 10 মিনিট। তাহলে ইল এ উইথ দিক্স। এই ওয়ার্ডটা লাগে মাঝখানে। ও হ্যাঁ, এই ওয়ার্ডটা আমি ভুলে গেছি। উইথ, তারপর ইল এ অক উইথ উইথ না না না, ওইটা হচ্ছে ইল এ, তারপর কয়টা বেজে? 8টা বেজে 10 মিনিট না, উইথ অফ 8টা অফ উইথ অক, তারপর মিনিটটা দিস। তাহলে আপনি আরেকটা বলে ফেলেন, সকাল 10টা বেজে 30 মিনিট, 10:30। ইল এ দিস অক আর থন্ট। ব্রাভো, ইলে দিস অফ থন্ট। এটা হচ্ছে একদম মেইন কোর রুল, একদম মেইন রুলটা যেটা আপনার একদম কোর। হ্যাঁ, এটার পাশে আর অনেক রুলস আছে, যেমন আমরা বলি না যে কি বলে 3:30 বাজে, 3:30 না বলে আমরা বলি কি 3:30 বাজে। আমাদের একটা প্র্যাকটিস আছে এটা বলার। সো ওদের একটা প্র্যাকটিস আছে, ওরা যেটা মানে 30 মিনিট যেটা, ওইটাকে বলে দমি, দমি। হ্যাঁ, তখন আপনি 30ও বলতে পারেন, দমিও বলতে পারেন। ফাইন। ইলে যেমন হচ্ছে 10:30, তো ইলে দিজো এ দমি, দিজো এ দমি এটাও বলতে পারেন, অথবা আপনি সরাসরি থন্ত বলতে পারেন, দুইটাই ফাইন। আপনি 10টা বেজে 30 মিনিটে বলতে পারেন, অথবা আমাদের 10:30 বলি না ওটাও বলতে পারেন। ইলে দিজো এ দমি, ফাইন, দুইটাই ফাইন ফাইন। আবার আমরা কি করি না, ওই যে এটা এখন মানুষ করে না, যেমন 8:45 মানে হচ্ছে 9টা বাজতে 15 মিনিট এখনো দেরি আছে, এটি তো মনে হয় না। 9:45 মানে 9টা বাজে 15 মিনিট আগে। আর যদি 9:15 বলি সেটা হচ্ছে 9টা বাজে 15 মিনিট পরে। এরকম আমরা হিসাব করি না একটা, যেটা এখন খুব কমে গেছে, বাট সময় ছিল। সো ওদেরও এরকম ছিল আগের ব্যাপারটা।
যদি আপনার হচ্ছে AM PM টাকে কি বলে ওরা? এটার কোনো আলাদা কোনো ওই আছে? না, এটা AM/PM হ্যাঁ, AM PM মানে এটাই বলে, এটার তো আর কোনো ই নাই। এটার কিছু নাই। ওনারা AM/PM টা নর্মালি কম বলে, কারণ হচ্ছে হয়তো এমনি 24 ঘন্টা হিসাব করে, 24 আওয়ার্স হুম। পুরোটাই 24 আওয়ার্স হিসাব করে, তো AM/PM টাতে লাগে না। তো দমি হচ্ছে 30, আর একা মানে হচ্ছে সামথিং বেজে 15 মিনিট হয়ে গেছে। আমি যদি 9টা 15 মিনিট, আমি বলতে পারি ইলে নফ ক্যান্স, এটাও বলতে পারি। আবার বলতে পারি নফ অফ একা মানে হচ্ছে 15 মিনিট, আর মোয়ালোকা মানে হচ্ছে 15 মিনিট আগে, 15 মিনিট পিছানো। যেমন ইলে নফ অফ মোয়ালোকা, এটা যদি আমি বলি, দেন ইটস 9টা বাজতে 15 মিনিট, মানে অ্যাকচুয়ালি 8টা 45 মিনিট। আই নো ইট সাউন্ডস ডিফিকাল্ট, কারণ এগুলো হচ্ছে অনেক ক্যালকুলেশনের ব্যাপার। পনে একটা আর সোয়া একটা। এক্স্যাক্টলি, বাংলায় বললে একটা হচ্ছে সোয়া, একটা হচ্ছে পনে, যেটা আমরা হুম। হিসেব করছিলাম আর কি। আর দমি মানে হচ্ছে সাড়ে। হ্যাঁ, এটাও করতে পারেন। আবার এখন এই প্র্যাকটিসও করে, যদি সকালের টাইম হয়, আপনি বললেন যে সকাল 8টা, ইলে উল্টো দুমাতা, সকাল এটা মানে সকাল, দুমাতা। দু লাপ্রিমেদি বিকেল বেলা, দু সোয়া সন্ধ্যাবেলা। এটা দিয়েও you can, যে সন্ধ্যা 7টায় আসেন, সন্ধ্যা 7টা। সেত দু সোয়া, সেত দু সোয়া, সন্ধ্যা 7টা। এটা বলতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট মেইন রুলস কিন্তু ছিল এটা, ইলে সামথিং অফ সামথিং। এটা বুঝে থাকলে এখন আর গৌরবদা, ওরা দুপুরকে কি জন্য? দুপুর হচ্ছে সোয়া। মিদি, শুধু মিদি। না, রাত মিদি। হচ্ছে সোয়া বা সন্ধ্যা সোয়া, দুপুরটা হচ্ছে মিদি, আর মিদি। আফ্রে মিদি মানে হচ্ছে আফটারনুন। আফ্রে মিদি আফটারনুন, আর দুপুর হচ্ছে এই যে এখানে আছে, দেখতে পারেন। এটা হচ্ছে মিডি, এটা হচ্ছে, এটা একটা রুলস কি, মানে একদম শার্প 12টা, যে একদম 12টা বাজে আছে, ওইটা হচ্ছে মিডি, নর্মালি ওরা বলে মিডি। আর রাত্রে যখন শার্প 12টা বাজে, ওইটাকে বলে মিড নাইট। মিথে আর মিদি। মিদি আর মিদি। মিডি হচ্ছে একদম দুপুর 12টা, মিডি। হুম। নুই হচ্ছে আপনার রাত 12টা, মিনুই। 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 ওই বন নুই যেটা, ওইটার নুই। উইনুই মানে রাত, NUIT মানে হচ্ছে রাত। আর মিনুই মানে হচ্ছে মিড নাইট, এটা হচ্ছে 12:30 বাজে পরে আর কি। তো দিস আর ফাইন, টাইম তো বুঝলেন। এখন গৌরবটা হচ্ছে, আপনি এই যে উপরে দুইটা ঘড়ি দেখতে পাচ্ছেন, মনে হয় একটা ব্ল্যাক একটা ব্লু। প্রথমটা সকালের টাইম, পরেরটা হচ্ছে রাতের টাইম। হুম। এবার আপনি টাইমটা বলেন তাহলে, উপরের দুইটা, প্রথমটা হচ্ছে সকাল আর পরেরটা হচ্ছে রাতে। LA this O von দিজক বা দিজক বা দিতে তো van van না দিজো van sang বাসাং, এলে দিজক বাসাং, 10টা বেজে 25 বাসাং। মিনিট। হ্যাঁ, Fine. আর ওইটা হচ্ছে হলো আপনার তাহলে LA va du অক্টোবর লাগবে না, মাধু। এটা হলো আমরা 14 কি বলবো, 14 হলো 14 কাথোস। তাহলে একসাথে বলে ফেলুন পড়তে আবার। LA van du or 14 ব্রাভো, ইলে মাধু কাথোস। এখন 22টা বেজে 14 মিনিটস, অ্যাকচুয়ালি এটাই বলছেন আপনি, মাধু কাথোস। দ্যাটস ফাইন, রাত্রেবেলা তো 22 হবে, এটা স্বাভাবিক, ইটস অ্যাবসলিউটলি ফাইন। তাহলে আপনি তখন ঘড়ি দেখে বলতে পারবেন যে কখন কয়টা বাজে। যে ট্রাই করতে পারবো আর কি। এক্স্যাক্টলি। আমাদের কিছু এক্সারসাইজ থাকবে এরকম আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে, ওইটা লিখতে হবে। রিমেম্বার ইল এ ফিক্সড, ইল এ সামথিং অফ সামথিং। তো দোলনাপুর নিচের দিকে দেখেন তো, এই যে
এটা সকালে, এটা বিকালে। উডানটা সকালে আর পিকচারটা বিকালে। তাহলে ইল এ উইথ ইলে উইথ উইথ ধরলাম 23 ধরলাম, মানে মিনিটটা হ্যাঁ 23 ধরলাম। 23 হলে তাহলে বানতে va বা তারপর থোয়া, va trois এক্স্যাক্টলি 23 ইলে। তাহলে পুরোটা একবার বলে ফেলেন il est একবার। 23 না, পুরোটা না পুরোটা। il est 8 en 23 ইলে উইথ বাঁধোয়া। হ্যাঁ il est 8 en 23 ব্রাভো ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এখন এখানে হচ্ছে আপনার 5টা বেজে শার্প, শার্প 5টা না, তার এটা কিন্তু অ্যাকচুয়ালি আর কি 5টা বেজে আর মিনিট নেই, 5টা না বেজে মিনিট নেই। তাহলে আপনি এটাকে বলে ফেলেন কিভাবে হবে, বিকাল 5টা কিন্তু এটা, হ্যাঁ বিকাল 5টা। তাহলে বিকাল 5টা হলে কি এটাকে ওই যে 24 আওয়ার্স কাউন্ট করতে হবে? এক্স্যাক্টলি 24 আওয়ার্স। il est আহ, জাস্ট 5 এর সাথে 12 যোগ করে দিবেন seven- তাহলে হয়ে যাবে। হ্যাঁ 17 যেন কি দিস, বা বা সেট না না বাসেট না, না ওইটা 27 না ভাসের বাসেট ও 27। সরি দিস সেট দিস সেট দিস ও 10 আর ইন হ্যাঁ জাস্ট বলবেন ইলে দিসাত অফ, il আর est মেইন পাওয়া লাগবে না। 17 অফ il est 17 অফ ইলে দিসাত অফ, মিনিটে il লাগতেছে est না। 17 অফ আমার একটা জিনিস, একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি আপনার ওই যে ফ্রেঞ্চের একটা কথা বলে ইলে, যেমন এটাই এটাই যদি আমি বলি ইলে দিসাত অফ পিল, PILE, ওটা মানে ক্যাজুয়ালি ইউজ করে শার্প বলার জন্য, শার্প 5টা ইলে দিসাত অফ পিল, বাট ওইটা আপনার লাইক নট নেসেসারি ফর এন এক্সাম। বললে বলতে পারে, না বললে সমস্যা নেই। পিল, PILE মানে শার্প, অনেক সময় বলে which is not much necessary। আমরা বলবো ইলে দিসাত অফ। এখন 5টা 17টা বাজে আর কি, যেটা অ্যাকচুয়ালি 5টা বাজে, বিকাল 5টা। সো এই যে আপনারা নাম্বার গুলো তো প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে এই 24 পর্যন্ত, কারণ 24 পর্যন্ত আওয়ার আর হচ্ছে 60 পর্যন্ত হচ্ছে মিনিট। সো এগুলো পারলে আপনার ঘড়ির টাইমটা আপনি বলতে পারবেন। জাস্ট কিপ ইন মাইন্ড, সেটা হচ্ছে ইল এ, ইল এ il সামথিং est অফ en 8। হ্যাঁ, আমি এটাকে একটু ব্লু করে দিই, ব্লু করে দিলে এটা হচ্ছে ফিক্সড, আপনাদের মনে থাকবে, রেডি করে দিলাম, রেড করে দিই এটাকে। এটা মাস্ট, এটা সবার জন্য ফিক্সড, বাকিগুলো চেঞ্জ হবে, বাকিটা চেঞ্জ অ্যাজ পার টাইম। ওকে, ভাইয়া ক্যানাডাতে জি। ড্রাইভিং এর জন্য কি ফ্রান্সের একদম সবকিছু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে হয়? ক্যানাডাতে ড্রাইভিং করার জন্য আপনার হ্যাঁ সোফা মানে মিনিমাম একটু লাগে, নট শিওর দো, বাট আমি যতটুকু অ্যাজিউম করে বা জানি আমি যতটুকু, যে ওই ড্রাইভিং করে আপনি যখন আলটিমেট তো গাড়ি চালাবেন, জবই তো করবেন হ্যাঁ এর হ্যাঁ জন্যই, সেক্ষেত্রে আপনি কি কানাডাতে থাকেন নাকি যাবেন? না ট্রাই করব। আচ্ছা আচ্ছা আপু আপু সরি, ক্যানাডাতে আপনার লাগবে না, আমি ফ্রান্স ভেবে ফেলছিলাম, সরি। ক্যানাডাতে আপনি জি, ইংলিশ জি। পারলেও ফাইন। কানাডাতে তো ইংলিশেই এটা হওয়ার কথা। হ্যাঁ, না ক্যানাডাতে কিউবেকে অনেক ঝামেলা, কিউবেকটা ফুল মানে প্রভিন্সটাকে ওরা ফ্রেঞ্চ প্রভিন্স করে ফেলতেছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা মানে অন্যান্য স্টেট গুলো আর কি খুব ভালো, বাট এই স্টেটে যে আমার হাজবেন্ড আছে তো, যার জন্য আমার আর কি এই প্রবলেমটা হইতেছে যে ফ্রেঞ্চটাকে আর কি বেশি করতে হইতেছে। ওরা ফ্রেঞ্চের একটা আর কি সার্টিফিকেট চাই। কেবেক তো কুইবেকে ফুল, হ্যাঁ কেবেক কুইবেক যেটা, এটাতে আপনি তাহলে যদি মানে জাস্ট আপনি সার্টিফিকেট তো লাগবে, এটা অবশ্যই ডালফ অথবা আপনার TF দিতে হবে, অন্য কোনো সার্টিফিকেট নিলে অ্যাকসেপ্ট করবে না। তো অন্য আপনার কোনো হচ্ছে সার্টিফিকেট কি আছে?
সার্টিফিকেট তো অনেক আছে আপনার, যেমন হচ্ছে অনেক জায়গা থেকে দেয় না সার্টিফিকেট যে এই ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, এখানে ইনস্টিটিউশন এটা এরকম এরকম বুঝছি অনেক আছে। অ্যাকচুয়ালি না আপনার যদি মানে সার্টিফিকেট মানে ইন্টারন্যাশনাল তো যেটা ডেলফ ডালফ এগুলোই, এছাড়া তো আর নাই। না, ডেলফ, ডালফ, টিসিএফ, টিইএফ, যে কানাডাতে ইমিগ্রেশনের জন্য, জি। আরেকটা আছে কোলে। ওইটা আসলে কেউ দেয় না পরীক্ষা, বাংলাদেশে হয় না কোলে। সো ওইটা আচ্ছা লাইক নট মাচ ইম্পর্টেন্ট। বাট আপনার হচ্ছে ডেলফ, ডালফ অথবা ডালফ তো হিউজ C1 লেভেল, ওইটা তো আমাদের এখন পসিবল না, অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। ডেলফের A1 A2 B1 B2 যেটাই দেন, আর হচ্ছে আপনার টিসিএফ অথবা টিইএফ যেটাই দেন, ওই সার্টিফিকেট গুলো লাগবে। আর রিমেম্বার, টিসিএফ টিইএফ দিলে কিন্তু 2 বছর পরে সেটা আবার দিতে হবে, ভ্যালিডিটি অফ হয়ে যাবে 2 বছর পরে টিসিএফ টিইএফ। তো যখন অ্যাপ্লাই করবেন ঠিক তার আগে টিসিএফ টিইএফ টা দিবেন। আর ডেলটা হলো আপনার সারা জীবন, ডিপ্লোমা, তো ডিপ্লোমা সারা জীবনই থাকবে, এটা ভ্যালিড থাকে। ফ্রেঞ্চ মিনিস্ট্রি অফ এডুকেশনে আপনার নাম্বার ওয়াইজ যেটা থাকবে যে আপনি এইটা পাস করছেন, ডেলফ A1 A2 B1 B2 যেটাই হোক আর কি। Okay, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি আজকের ইস্যু ছিল। এখানে একটা রাইটিং আছে ছোট, aujourd'hui il fait beau, আজকে খুব ভালো ওয়েদার। এগুলো কিন্তু বাসায় মানে লাইক নট ইউ হ্যাভ টু রিড অল দ্য থিং, এখন পড়া আসলে পসিবল না আপনাদের পক্ষে, স্বাভাবিক। কিন্তু পরীক্ষা মানে এই কোর্সটা শেষে আপনার এরকম একটা টপিক, যেমন এটা হচ্ছে ওয়েদার নিয়ে টপিকটা, এরকম একটা টেক্সট দেওয়া হবে আপনাকে। ওই টেক্সটটা পড়ে আপনার নিজের ভাষায়, মানে নিজের ভাষায় বাংলা না, নিজের ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সামারিটা লিখতে হবে বা বলতে হবে। তো এগুলো আপনার আমাদের ক্লাস শেষ করার পরে একদম 1 থেকে শুরু করে 16 পর্যন্ত যতগুলো আছে ক্লাস, 16 তো না 15 পর্যন্ত আর কি, 16 তো ডেলফের। সো 1 থেকে আপনার হচ্ছে একদম 15 পর্যন্ত সবগুলো পড়তে হবে আপনাকে ক্লাসের মধ্যে, রিডিং সবার সামনে, আফটার কমপ্লিটিং দ্য 15th ক্লাস। হ্যাঁ, সো দিজ আর ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এখন বলেন আজকের এই টপিক গুলোতে কারো কোনো কোয়ারিজ বা কোনো সাজেশন বা কিছু আছে কিনা? না ঠিক আছে। না, ঠিক আছে। তাহলে ভাইয়ের হচ্ছে কাছে আপনাদের কি দেশের বাইরে থেকেও মানে আমাদের বাঙালি দেশের বাইরে থেকেও কি অ্যাড হয় কেউ? ওনাদের আছে, কানাডার আছে, কানাডা আছে। কানাডার আছে। তো ওনারা ওদের টাইমটা আবার একটু মানে আমার জন্য ভালো হয় কি, ওনাদের রাতে 9টা বাজে, মোস্ট প্রবাবলি আমাদের এখানে সকাল 10টা বা 9:30 এরকম টাইম হয়। হুম আর হ্যাঁ, আমার জন্য 10টার দিকে হয়ে যায়। আর আমার যেহেতু অফিসে একটু ফ্লেক্সিবিলিটি আছে, আমি জাস্ট আই ক্যান ডু দ্য ক্লাসেস, এটা হুম একটু ভালো হয়। অনেকে আপনার হচ্ছে যারা পিয়ার নিয়ে গেছে এরকম আছে 2 জন, আর হচ্ছে আপনার একজন হচ্ছে আপনার স্টাডিতে গেছে, আর ওনাদের সাথে ফ্রেন্ড আছে কিছু, ওটা ইন্ডিয়ান পাকিস্তান, ওনারাও স্টাডিতে গেছে। ভাইয়া তো পিআর এর বিষয়টা মানে কিভাবে করতেছে বর্তমানে, এটা কি আপনি জানেন? পিয়ার একটা, হ্যাঁ, ওটা তো হচ্ছে মানে ওরা ভিসাটা নিয়ে মানে কিসেরই করতেছে মানে। ওকে, এটা ডেফিনেটলি এক্সপার্ট ভালো বলতে পারবে, বাট আমি যতটুকু জানি সেটা হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, আপনার এডুকেশন, আপনার এজ, বয়স, এই হুম। 3টা কোর একদম আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এডুকেশন আর হচ্ছে এজ, এগুলোর উপর পয়েন্ট দেয়। আপনার এজ বেড়ে গেলে পয়েন্টটা কমতে থাকে, 30-এর উপর উঠলে পয়েন্ট কমতে থাকে। তারপর হচ্ছে আপনার এডুকেশন মাস্টার্স হলে, এবং সেই এডুকেশনটাকে ভ্যালিডেট করতে হয় WES দিয়ে, ওয়ার্ল্ড এডুকেশন সিস্টেম একটা অর্গানাইজেশন আছে, ওনাদের কাছে পাঠালে ওনারা 15-20 হাজার টাকা নেয়, এরকম একটা, বাংলাদেশ না, আমেরিকার ওটা। ওখান থেকে আপনি না হচ্ছে ওটা এটাকে 34,000 টাকা প্রায়। 29,000 এখন, 34 34,000। 34,000 টাকা হলো আপনার শুধু মানে আপনি সার্টিফিকেশন করতে, এছাড়া তো হ্যাঁ, ওই পাঠানো এগুলো ওগুলো তো পার্সোনাল আরো কস্টিং আছে। আলাদা খরচ। মানে আমি এক জায়গায় কথা বলছিলাম, তো ওরা প্রায় আমারে 2 ইউনিভার্সিটিতে, যে 2 মানে আমার অনার্স মাস্টার্স এর 2 ইউনিভার্সিটি, সেটার জন্য প্রায় 10,000 20,000 চাচ্ছে। এক্স্যাক্টলি, আপনার 2 টোটাল ইউনিভার্সিটি চাইছে হলে প্রায় 70,000। এত এত চলে গেছে এখন। মানে আপনার সার্টিফিকেটটাকে কি করা, এটা এত টাকাগুলো মানে মানে ওরা ওটা চার্জ হলো করতেছে এটা? ইকুইভ্যালেন্সি, মানে মেইন হলো 34,000 হলো ইকুইভ্যালেন্সির জন্য। এটা নয় হলো যারা ইকুইভ্যালেন্সি মানে WES যারা মানে কন্ডাক্ট করায়,
আর এমনি যেসব যারা হেল্প করবে তারাই প্রায় 30,000 এর উপরে যাচ্ছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, যারা ওনাদের সার্ভিস চার্জ আছে আবার সাথে ওনাদের সাথে। সার্ভিস চার্জ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সার্ভিস ওইটা চার্জ, ডিএইচএল ফি টিপ দিয়ে সবকিছু দিয়ে 30,000 এর মতো চাচ্ছিল। ডাব্লিউএস যদি আপনি মানে আমি আমি করছিলাম কানাডার জন্য অনেক আগে, আরো হুম, তখন আমার জব এক্সপিরিয়েন্স ছিলই না বলতে গেলে। তো হুম, করাটা করছিলাম, আমরা নিজের করে ফেলছিলাম। কিন্তু এটা আপনি একটু যদি এক্সপ্লোর করেন দেখতে পান, না জি। হলে আপনার এজেন্সি থাকলে ভালো, ওইটা আপনার হচ্ছে ওনারা আহ না, ওনাদের এরপরে আপনার আমি চিন্তা করছি নিজেই করতে হবে, কারণ এত আসলে খরচ করে পারা যায়, কারণ 34,000 তো কম না ওদিকেই। হ্যাঁ, তারপরে আমার সমস্যা হলো আমি হলো আমার অনার্স ছিল শাহজালালে, সিলেটে। আর ঢাকায় হলো ঢাকা ইউনিভার্সিটি হলো মাস্টার্স। তো এই ২ জায়গা মানে সিলেটেরটাই হলো চ্যালেঞ্জ। মেইন হলো চ্যালেঞ্জ হলো সিলেটেরটা। এটা আপনার প্রবলেমটা কি দাঁড়াইছে? ওইটা আপনার ট্রান্সক্রিপ্ট দিচ্ছেন এরকম কিছু? ট্রান্সক্রিপ্ট হলো আপনার যেয়ে আনতে হবে। মানে এপ্লাই হ্যাঁ, করে আসতে হবে। ওরা ওরা ওদিক থেকে তখন পাঠাবে। এইটাই হলো চ্যালেঞ্জটা। আর ঢাকাটা তো ঢাকায় আছে যেহেতু সমস্যা নাই। ওইটা হচ্ছে আপনার ভেরিফাই করে এক্সাম কন্ট্রোল অফিস রেজিস্টার থেকে আপনার সার্টিফিকেটটা পাঠায় ওনাদের কাছে, ওই যে জি। ডাব্লিউএস এর কাছে। হুম, পরে হুম। ওনারা ইভালুয়েট করে আপনাকে অনলাইনে দিয়ে দেয় যে আপনার এই পড়াশোনাটা মাস্টার্স লেভেলের, এই পড়াশোনাটা সমস্যা হচ্ছে অনার্স। আমি আপনার কয়েকদিন আগেই আমি ট্রান্সক্রিপ্ট আনায় রাখছি। সমস্যা হলো ওই প্যাকেটটা যদি তারা করছে কি ওই প্যাকেটের উপরে একটা ডেট দিয়ে দিছে। ওই ডেটটা না দেওয়া থাকলে কিন্তু ওই প্যাকেটটা আমি পাঠায় দিতে পারতাম। মানে ওরা তো খাম-টাম সব দিয়ে দেয়। হুম হুম হুম। হ্যাঁ, আমি প্যাকেটটা পাঠায় দিলেই কাজ হয়ে যেত। কিন্তু ওরা করছে কি ওই প্যাকেটের উপরে একটা ডেট দিয়ে দিছে। ডেট দিয়ে জিনিসটারে কঠিন করে ফেলছে। নাহলে ওই খামটা পাঠায় দিলে আমার কাজ হয়ে যেত। ডেটটা তাও বছর খানেক আগের। এখন তাহলে তো বুঝা বুঝা যাবে যে আমিই পাঠাইছি। সমস্যা ডেট হলো এটা। ঝামেলা। সো যেটা বলতেছিলাম, কিছু ডাব্লিউএস এর ভ্যালু করতেছে হয়তো এখানে। ডাব্লিউএস টা করে আপনার আপনার মাস্টার্স ইকুইভ্যালেন্ট যদি আপনার রেজাল্ট আসে, সেক্ষেত্রে আপনি হাইস্ট পয়েন্টটা পাবেন। মানে আমাদের লেভেল থেকে পিএইচডি গুলো আরো বেশি, পিএইচডি তো আমাদের আসলে কোনো বই নেই। তো আপনার এডুকেশনটা, আপনার বয়সটা, আপনার জবের এক্সপেরিয়েন্স উইথ ডকুমেন্ট, আপনি যেখানে কাজ করতেছেন ওখানে তো ডেফিনেটলি আপনার একজন রিকমেন্ড করতে পারে যে আপনি এত বছর এইচআর থেকে আর কি, নর্মালি করে যেটা আর কি, এত মার্কেট। প্রবলেম হচ্ছে, আপনি প্রবলেম করতেছে। হুম। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু বলুন। জি, হ্যাঁ, এখন এখন শোনা এখন যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার হচ্ছে যেটা প্রবলেম হয়ে গেছে, দ্যাটস ফাইন। তো বয়সের ব্যাপারটা, তারপর হচ্ছে আপনার এডুকেশনের ব্যাপারটা, তারপর হচ্ছে আপনার আইএলস, যেটা আইএলস 84/7 পেলে আপনার সবচেয়ে পয়েন্ট বেশি। কিন্তু আমরা বাংলাদেশের পিছিয়ে যাচ্ছি, কারণ আমাদের বয়স বাড়লে এক্সপিরিয়েন্স বাড়াতে বাড়াতে বয়স বেড়ে যায়, ওখানে পয়েন্ট কমে যায়। তারপর হচ্ছে আপনার হুম। আইএলস কমে যায়, বয়স বেড়ে যায় অনেক। এই ঝামেলা টামেলার জন্য অনেকে করে কি ফ্রেঞ্চটা অ্যাডিশনালি রাখতেছে, ওইটা করলে আপনার পয়েন্ট আরো বেড়ে যাচ্ছে ফ্রেঞ্চ পারলে। সো হুম, ফ্রেঞ্চটা একটা অ্যাডিশনাল সাপোর্ট হিসেবে কাজ করে। এগুলো সবগুলো দিয়ে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে অথবা পিএনপি তে অ্যাপ্লাই করবেন, ওরা একটা ইনভাইটেশন পাঠাবে। যদি আপনি সিলেক্টেড হন পয়েন্টে কুলায়, ইনভাইটেশন পাঠালে পরে হচ্ছে আপনি ভিসা টিসা নিয়ে মুভ করবেন। এটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি বা আপনার পিএন নিয়ে যাওয়ার ব্যাপারটা। আর যারা হচ্ছে ফ্যামিলি ইউনিয়নে যাবেন, ওনাদেরটা তো ফ্যামিলির সাথে আপনার হুম। যে মানে আমার আর কি কি বলে, আমার ছোট ভাই ও আমাকে আর কি বললো যে ও বলছে যে আপু তুমি যে তোমার সার্টিফিকেট নিয়ে আসবা, যেমন আমার তো এই বছর মাস্টার্স ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, এগুলো নাকি ওখানে তেমন কোনো আর কি ভ্যালুই থাকবে না। মানে তেমন কি কোনো ভ্যালুই থাকবে না, শুধু নাকি আমাকে আর কি ওরা হয়তো 12 নিবে আর কি, আমার আর কি দেখাবে যে আমি 12 পাস করছি, এরকম কিছু একটা।
মানে এইটা ওরা কাউন্ট করবে, তো ওইটার জন্য আর কি সার্টিফিকেটের বিষয়টা শোনার পর আমি আর কি চিন্তা করলাম যে এইটা কি কোনো করা যায় কিনা, যে আমার অনার্স এর আর মাস্টার্স এর সার্টিফিকেটটার আর কি যে ভ্যালুটা করা যায় কিনা। ওইটা হচ্ছে ডাব্লিউএস দিয়ে করতে পারেন, ডাব্লিউএস দিয়ে আপনি করতে পারেন, কিন্তু না হলে আর আপনার আসলে ভাবে ওয়ে নাই যে আপনার অন্য কিছু করবেন। ডাব্লিউএস করলে হয়। আর ইটস ট্রু যে আপনার নর্মালি ওনারা আমাদের এডুকেশনটাকে অ্যাকসেপ্ট করে না, সত্যি কথা যেটা। হ্যাঁ, এইটা শুই না তো আমার পুরাই মানে অবস্থা খারাপ হয়ে গেছে যে আমি এত কষ্ট করে পড়াশোনা করলাম আর সেই জায়গায় আমার সার্টিফিকেটের যদি ভ্যালু না থাকে তাইলে আমি কি করছি সারা জীবন। না, কিন্তু ডাব্লিউএস এ তো আপনার অনার্স তো কাউন্ট করবে তো। হ্যাঁ হ্যাঁ, অনার্স কাউন্ট করে ফেলে, ডাব্লিউএস করে ফেলে আপনার ওইটাকে আপনি ইউজ করতে পারবেন। ওটা আপনি কানাডা 4 দিয়েও করতে বছরের পারেন। হলে অনার্স 4 বছরের হলে অনার্স কাউন্ট করবে, মাস্টার্সও কাউন্ট করবে তো। হ্যাঁ, হ্যাঁ, আমার তো আপনার অনার্স মাস্টার্স দুইটাই কাউন্ট করছে। আমার 6 বছর ছিল, অনার্স 4 বছর, 2 বছর মাস্টার্স। জি। আমার তো 6 বছরই কাউন্ট, মানে অনার্স মাস্টার্স দুইটাই এক, মানে অ্যাজ ইট ইজ কাউন্ট করছেন, প্রবলেম হয় নাই। আপনি জাস্ট ডাব্লিউএস টা করে নেন, তাহলে হচ্ছে আপনার ডাব্লিউএস করে আবার আরো একটা আছে, ওটা নাম আমি ভুলে গেছি, যেটা আপনার মন চায় আপনি সেটা করে ফেলতে পারেন। ইকুইভ্যালেন্ট ডাব্লিউএস টা সবথেকে ভালো হয় আর কি। এটার জন্য কি আমাকে আবার এক্সাম দিতে হবে এরকম কোনো কিছু? না 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 না, আপনি শুধু অ্যাকাউন্ট খুললেই, তারপরে হুম। ওই যে কিছু ফর্মালিটিস আছে ইউনিভার্সিটির, ওগুলি করলেই হবে। এটা মানে এটা আপনার এটা কোথা হচ্ছে থেকে করানো যায়, কোনো মানে আছে আপনাদের মানে জানাশোনা কোনো যে মানে যে বিভিন্ন কোম্পানি থাকে যারা ওই যে কাজ টাজ করায়, যে ওই যে এগুলো কোনো কোম্পানির তো কিছু? বললামই, একটা কোম্পানির কথা তো বললামই যে ওই 34,000 তো ডাব্লিউএস এর ফি, ওইটা তো একদম ফিক্সড, ওইটা তো আলাদা। আর ওই কোম্পানি হলো আপনার পার ইউনিভার্সিটি 10,000 টাকা করে নেবে। মানে হলে 20,000 টাকা নিবে আর কি অনার্স মাস্টার্স দুটার 20,000 জন্য। ওদিকে। আর ওই যে ডিএইচএল এর জন্য 4,000 বা 3,000 করে দুইটা পাঠানোর এই খরচ, এগুলি আর কি। এই সবকিছু মিলে 60, 65, 70,000 এর মতন একটা খরচের দিল আর কি। ও আর নিজে করলে হলো যেমন আমার ক্ষেত্রে হলো 34,000 দিয়ে আমার অ্যাকাউন্ট খুলতে হবে, সিলেটে যায় সিলেটের ইউনিভার্সিটিতে বলতে হবে, এবং ওদিকে ডিএইচএল এর টাকা পয়সা দিতে হবে। আর ঢাকারটা তো ঢাকার থেকে ডিএইচএল এর টাকা পয়সা দিলেই হয়ে যাবে, এরকম আর কি। তখন আর ওই ন্যাশনাল 34, ইউনিভার্সিটি কি এটা করতে পারে মানে পাবলিক ছাড়া? যে কোনো ইউনিভার্সিটি, এটা যে কোনো ইউনিভার্সিটি করবে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে কি বলে, এটা আপনি আপনার ওই যে ছোট ভাইয়ের সাথে কথা ওই বলে কিছু এক্সট্রা টাকা পয়সা খরচ করতে হয় আর কি, লোকজনকে দিতে হয়, এই আর কি, এছাড়া আর কিছু। এটাই আপনার, আচ্ছা ঠিক আছে। এটা এখনই না, যখন যাবেন মোটামুটি টাইম লাগে, 1 মাস 1.5 মাস টাইম লাগে 3 এটা। মাস 3 মাস লাগবে ভাইয়া 3 মাস। তো এটা টোটাল। হচ্ছে মানে আমার বললো আর কি ওই লোক, আমি তো এখন আর করি নাই, ওই লোক বললো যে 2 থেকে 3 মাস ধরে রাখেন, বললো আর কি ওটা ওনারা। তা আমি তো আর জানি না, করতে গেলে পরে বোঝা যাবে আর কি। ওইটা আপনার হচ্ছে ওনারা যখন সব পেপার টেপার পেয়ে যাবে ডাব্লিউএস এর, ওনারা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে আপনার রেগুলার ওয়ে, একটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে। এক্সপ্রেস ওয়ে হলো আপনার 3 সপ্তাহের মধ্যে দিয়ে দেয়, 3 সপ্তাহ বা 4 সপ্তাহ এরকম। আর রেগুলারটা আপনার ধরেন যে আরো 1 মাসের মতো বেশি লাগবে, 2 মাসের মতো লেগে যাবে। সো এটা নিজে নিজেও করতে পারেন, অথবা যদি টাইম বা প্রবলেম ফেস হয় এজেন্সি দিয়ে বা এরকম পরিচিত বা ট্রাস্টওয়ার্দি যারা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ইনপুটটা ঠিকমতো দিতে পারবে, সিরিয়াসলি কাজটা করবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা আমি জানতাম না, আমি আজকে ফার্স্ট টাইম জানলাম আপনাদের থেকে। তো এই জন্য আর কি আমি আর কি জানতে চাইলাম যে এটাকে কি করা যায়, তাহলে আমি আর কি আমার ইচ্ছা আমি তাহলে এটা করায় নিব আমার সার্টিফিকেট গুলোকে। হুম, হুম। এটা করে নেবেন। সবারই আর করাইতে হচ্ছে হবে, যারা যাইতে চায় সবারই করাইতে হবে, নাহলে তো লাভ নেই, হ্যাঁ পড়ালেখা তো ওটা জিরো হয়ে যাবে। এটা করে নিলে ভালো। আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে আপনার, ওটা সেকেন্ড, এটা হচ্ছে নট রিকমেন্ডেড। আপনার যদি ওখানে যাবার পড়ালেখাতে ঢুকেন আপনি কোনো ভার্সিটিতে, পড়ালেখাতে ঢোকার ওখানে সময় ভাইয়া এখানে আমি তো মাস্টার্স করেই যাব, তো এজন্য আমার আর ইচ্ছা নাই পড়াশোনা করার, মানে ফ্রান্সের ল্যাঙ্গুয়েজ আমার মাথা নষ্ট করে দিতেছে আচ্ছা তাহলে হচ্ছে আপনি, এইটাতে আর পড়তে চাই না। তাহলে হচ্ছে ডাব্লিউএস টা করে আপনি করে রেখে দিন একবারেই। আপনি তো কোনো না কোনো সময় তো পিআর অ্যাপ্লাই করবেনই, কোনো না কোনো হ্যাঁ, সময়। অলরেডি আমি আর কি প্রসেস করতেছে, আমার হাজবেন্ড প্রসেসিংটা মানে চলতেছে। আচ্ছা, তাহলে ওইটা ওই সময় তো লাগবে আপনার, তখন তো আবার করতে হবে। আর ডাব্লিউএস মনে হয় 5 বছর না 3 বছর ভ্যালিড থাকে, 5 বছর যতদূর মনে পড়ে আমার, 5 বছর ভ্যালিড থাকে। এরপর আবার যদি 5 বছর করার পরে 5 বছর। ওইটা ভ্যালিড, হ্যাঁ 5 বছর পরে আবার রিনিউ করা যায় একটু কম টাকা দিয়েই।
তখন সব আবার করতে হয় না, জাস্ট রিনিউ ফিটা দিতে হয় উম, আপনার মতো বা সামথিং এরকম আর কি। যাই হোক, তো যেটা হোক এইটুকু সার্টিফিকেট যেন নষ্ট না হয়, মানে মূলত কথা হলো এটা যে এত কষ্ট করে পড়াশোনা করে যদি সার্টিফিকেট নষ্ট হয়, জীবনে এর থেকে বড় কষ্টের আর কিছু নাই। না সার্টিফিকেট নষ্ট হবে না, জাস্ট ওনাদেরকে ওনাদের লেভেলে বোঝাতে হবে যে আমারটা এই ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আবার হচ্ছে কালকে আমাদের লেকচার 6 শুরু করব। জি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। Au revoir, bonjour. বাবু আহ,